সেটা তো অবশ্যই এখন ভুল বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে আপনি এতদিন পর্যন্ত যা যা বলে আসতেছিলেন, হিন্ট দিচ্ছিলেন, এখন সবই সত্যি হচ্ছে। হারিফ ভাই, জি, আপনি আমার সাথে গত 4 মাস দেখা করেন নাই, কারণ আপনি বলছেন যে আপনি আমার উপরে সিরিয়াস ভাবে রেগে আছেন। কারণ আমি সিরিয়াস ভাবে রেগেছিলাম, কারণ আমি স্টুডেন্টদের বিপক্ষে অবস্থান নিছি। এই তো ঘটনা। অনেকটাই, অনেকটা আবার অনেকটা না, মানে ওই ঘটনা ওইটাই। এটা ছাড়া আর কোনো রিজন হইতে পারে নাকি? না, আর কোনো রিজন। ওকে, এখন আপনি আমাকে পার্টিকুলারলি দুটো জায়গাতে বলবেন যে স্টুডেন্টদের বিরুদ্ধে আমি ছিলাম, বা তাদের এই যে জঙ্গি বিপ্লব, তারা যেটাকে বিপ্লব বলে, আমি এটাকে জঙ্গি আক্রমণ বলি, এবং তাদেরকে আমি চোর বলি। কেন আমি তাদের বিরুদ্ধে থাকার কারণে আপনি আমার উপর রাগ করছেন সেইটা বলেন। এখানে কয়েকটা কারণ আছে, বলেন। প্রথমত আমার কাছে মনে হয়েছিল যেন আপনি আপনার যে পার্সোনালিটি বা আপনার যে ব্যক্তিগত যে ব্যাপার স্যাপার, এর সঙ্গে আমার কাছে মনে হয়েছিল যে আপনার ওই ব্যাপারগুলোতে ইনভলভ হওয়া আপনার সঙ্গে যায় না। আপনি মুক্ত মনা একজন লোক, আপনি ভালো কিছু করবেন, এর চেয়ে ভালো কিছু। এই সামান্য কোনো একটা দলকে সাপোর্ট করে আমার কাছে মনে হচ্ছে আপনি নিজের স্বার্থের জন্য এবং ওইটাকে উদ্দেশ্য করে আমার কাছে মনে হচ্ছে এটা আপনি ওই অনেকটা। কিন্তু এখানে একটা কথা বলি, জি, আপনি আমাকে যতদূর জানেন যে আমার স্বার্থের ব্যাপার তো কিছুই ছিল না, মানে পলিটিক্যাল গেইনের তো কিছু ছিল না। আপনি জানেন যে আমি আমার ডেডিকেশন তো আপনি জানেন। এইটাই তো জানতাম, কিন্তু পরে যখন আপনার আক্রমণগুলো, মানে আক্রমণাত্মক কথা শুনে মনে হলো যে না, এইটা কি সম্ভাবনাকে দিয়ে কেন করতেছে। রাইট, বাট বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আমার আনুগত্য সেটা তো আপনি জানতেন। হ্যাঁ, সেটা আমি জানতাম। তাহলে আমার দল যখন অ্যাট স্টেক কেউ আক্রমণ করছে, একটা দীর্ঘ সময় ধরে বলেছি যেটা জামাত শিবির জামাত শিবির জামাত শিবির। আজকে 4 মাস পর আমার উপরে আপনার যে রাগ বা অভিমান, হোয়াট এভার উই কল্ড, এখন কি আপনার অবস্থান? সেটা তো অবশ্যই এখন ভুল বুঝতে পারছি, রিয়েলাইজ করতে পারছি যে আপনি এতদিন পর্যন্ত যা যা বলে আসতেছিলেন, হিন্ট দিচ্ছিলেন, এখন সবই সত্যি হচ্ছে, তাই না? আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন যে যুদ্ধাপরাধের বিচার আমরা কেন করলাম, সেটার জন্য তারা বলছে সেটার বিচার তারা করবে। জামাত শিবিরের ছেলেপেলেরা পুরো কন্ট্রোলের মধ্যে নিয়ে গেছে, এমনকি বিএনপিও কোণঠাসার মতো অবস্থায় পড়েছে। আপনার সোফার 4 মাসের রিয়েলাইজেশনটা আমি ঠিক জানতে চাই। যে আমি কোনোভাবে আপনাকে ধরেন শ্লেষাত্মক ভাবে জিনিসটা বলতেছি না, আমি ধরে নিছি যে আপনি একটা সুন্দর ভবিষ্যৎই দেখতে চাইছেন, যেটা আমি জেনজিদের ক্ষেত্রেও বলি যে তোমাদের উপরে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো রাগ করে নাই, কারণ তোমাদের তো ইন্টেনশন ছিল এমন যে আমরা যা অপছন্দ করি সেগুলো থেকে আওয়ামী লীগকে বের করে আনবো, বা আওয়ামী লীগের এটা চাই না আমরা। আমি ধরে নিচ্ছি যে আপনি আপনার বাংলাদেশকে আপনার মতো করে এক ধরনের শেপ আপনি দিয়েছেন। ঠিক কোন পয়েন্টে আপনার স্বপ্ন ভঙ্গ হলো? শুরু থেকে আচ্ছা, যেটা আগে বলি যে আমি তো কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি না। আমি সবসময় আমার স্বপ্ন যে দেশের ভালো হোক, দেশের সবাই ভালো থাকুক, আধুনিকতা সবার ভিতরে চলে আসুক, এইটাই সাপোর্ট করি, যে সবাই ভালো থাকুক, এটা সোশ্যাল ভ্যালু থাকুক সবার, যেখান থেকে হোক। ওইটার জন্যই আমার কাছে মনে ছিল যে না, এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, আমার মনে হচ্ছে এটা ওইভাবে হয়তো একটা রাস্তা ওপেন হচ্ছে, যে ভালোর দিকে হয়তো দেশ এগোবে, সব এইসব মানে অবাঞ্ছনীয় জিনিসপত্র সব দেশ থেকে বিতাড়িত হবে, দেশ আধুনিক ভালো হবে। তো ওই কারণে আমি শুরু থেকে সাপোর্ট করতেছিলাম। তো পরে যখন আস্তে আস্তে দেখলাম যে এখানে অন্যান্য সুবিধাবাদী লোকজন, দেশ বিরোধী লোকজন ঢুকে গেছে, বিশেষ করে জামাত শিবির ম্যাসিভলি কন্ট্রোল করতেছে, এখানে ছাত্রদের কোনো দেখাই যাচ্ছে না যে ওরা কন্ট্রোল হারিয়ে ফেলছে অনেক আগে। তারপরে অন্যান্য দলও আছে, হিজবুত তাহরির আছে, ইসলামিক অনেক সংগঠনও এর মধ্যে ঢুকে গেছে। এরা এখন দেখলাম যে দেশের বিভিন্ন রাস্তাঘাটে যে ব্যানার গুলো সরিয়ে তারা তাদের সেই নিজস্ব ব্যানার টানিয়ে দিচ্ছে। তখনই বোঝা গেল যে না, দেশ যেটা স্বপ্ন ছিল স্বপ্নভঙ্গ, সব পুরো একদম স্বপ্ন। এখন আপনি যে আমার উপর রাগ করছেন এটার জন্য ফাইন দেন। ফাইন দিতে পারি, আপনি বিরিয়ানি পাকিয়ে ফেলেন আমার জন্য, দুজনে মিলে খাবো। বিরিয়ানি তো আমি আপনার জন্য রান্না করবো, কিন্তু ফাইনটা আপনি এইভাবে দিবেন, আপনার যে স্বপ্ন ভঙ্গ হলো, আপনার যে ভাবনা ছিল, আপনি এইটা নিয়ে এই প্রজন্মকে বলেন যে প্রজন্ম প্রতারিত হলো, এদেরকে আমি চোর ডাকি, কারণ এরা গণভবনে গিয়ে হাঁস চুরি করেছে, মুরগি চুরি করেছে, জঘন্য কাজ, এটা একটা জঙ্গি হামলা বলি। এই চোরদের মাধ্যমে আপনি যে প্রতারিত হয়েছেন, একটা স্পষ্ট মেসেজ আপনি আমাকে দেন। স্পষ্ট মেসেজ কি বলবো, আমি আসলে তো পুরা আশায় একদম হতাশ,
একদম হতাশ। আমার এখন এটা নিয়ে কথাই বলতে ইচ্ছে করে না আর। আমি এটা নিয়ে জেনুইনলি এখন কারোর সঙ্গে কথা বলি না। আমি কিন্তু খুব মজা পাচ্ছি। আমি না, সত্যি কথা, জেনুইনলি আমি প্রথমে যে এক্সাইটমেন্টটা ছিল আমার ভিতরে যখন শুরু হলো, এখন পুরো উল্টা। দেশ নিয়ে যে স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। দেখেন, আগের জায়গায় আমরা ভালো হতো, অ্যাট লিস্ট কিছু হচ্ছিল দেশে। হানিফ ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো আপনি আমাকে একটা দীর্ঘ সময় ধরে চেনেন, জানেন সময় আমি কিন্তু শুধুমাত্র একটা দলকে সমর্থন করি, ওই দলকে সমর্থন করতে হবে সেই কারণে না। আমি আপনাকে জানি, আপনি একজন মুক্তমনা মানুষ, একটা দীর্ঘ সময় ধরে প্রগতিশীলতা চর্চা করেছেন, জানি বলি আপনার সাথে আসলে কনভারসেশনটা আমার পক্ষে সম্ভব হচ্ছে। আমি কিন্তু শুধু বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করি, আমাকে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করতে হবে এই ধরনের কোনো জিনিস নাই। আনুগত্য আছে, দ্যাটস ট্রু। আমরা শুরু থেকে বলেছিলাম এটা জামাত শিবির, এটা আন্দোলন। হিজবুত তাহরির আমরা শুরুতে ধরতে পারিনি, ধরেছি পরে, বাট জামাত শিবির এটা আমরা ধরেছি। এমনকি আমরা এটা বিএনপির সংযোগ আছে, কিন্তু আমরা বিএনপিকে আসলে জামাত শিবিরের মতো ওই অর্থে কখনো ভাবি না। বিএনপির হিসাবটা আলাদা। আপনারা বিশ্বাস করেননি এই যে 4 মাস ধরে আমার উপরে, এখন আপনি রেগে নাই, কিন্তু 4 মাস আগে তো রাগান্বিত ছিলেন, ফোন করতেন না, কথা বলতেন না, মানে স্বাভাবিকভাবে এরকম আমাদের অনেকের সাথে অনেকের দূরত্ব তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে যারা আপনার মতো এরকম স্বপ্নভঙ্গ বা প্রতারিত হলো, আপনার কি মনে হয় যে বাংলাদেশে কেউ আর কখনো কোনো পরিবর্তন চাইবে? আমি চাইবো না, আর কেউ চাকবে না চাক, আমি আর চাবো না। আমি বাংলাদেশ নিয়ে আর কিছুই চাই না, আমি একদম না। এখন আপনি আমাকে বলেন, এখন তো আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সঠিক ছিলেন কিনা। সে তার ওনার জায়গা থেকে সঠিক ছিল, কিন্তু তার আশেপাশের লোকজনগুলো ছিল, ঠিক আছে, সেটা আলাদা। কিন্তু এটা তো সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক কাজ করেছে, এবং অ্যাটলিস্ট এরা যে ধ্বংসটা করছে এই ধ্বংসটা তো করেনি না। এই মূল্যায়নটা আমি আপনার কাছে চাই। এটা অবশ্যই মূল্যায়ন দেওয়া উচিত। আওয়ামী লীগ সরকার দেশের অনেক অনেক ভালো ভালো কাজ করেছে, অনেক বড় বড় ইনফ্রাস্ট্রাকচার দেশের মধ্যে তৈরি হয়েছে, এটা তো অবশ্যই দেশের জন্য অনেক ভালো। তো এখন যেটা হচ্ছে, আপনি এই অবস্থা থেকে উত্তরণ চান? অবশ্যই চাই, দেশের ভালো কে চাইবে না। এখন মনে হয় যে ফিরিয়ে দেওয়া অরণ্য, লৌহে নগর, এখন ওটা আমি 100% ওভাবে বলবো না, এখনকার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যে ওইটাই ভালো ছিল। আপনি লজ্জা পাচ্ছেন কারণ আপনি ইগোর কারণে এখনো পুরোপুরি যেতে পারছেন না। না, আমি ইগো বলবো না, আসলে আমি আওয়ামী লীগ সরকারের উপরে আমি নিজে যখন প্রথম ভোট কিন্তু আমি আওয়ামী লীগকে দিচ্ছি, প্রথম ভোট, একমাত্র ভোট। আচ্ছা, 2008 যেটা হলো, হ্যাঁ, একমাত্র ভোট আওয়ামী লীগকেই দিছি। আমি তখন সাপোর্ট করতাম, আওয়ামী লীগকেই সাপোর্ট করতাম। পরে বিভিন্ন কারণে বিচ্যুত হয়েছেন, হ্যাঁ, মন ভেঙে গেছে, এরপর থেকে আমি আওয়ামী লীগকে বাদ দিছি, সব রাজনীতি করাই বাদ দিছি। আমি কোনো রাজনীতি কখনোই মানে ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, বাট ওই একমাত্র আওয়ামী লীগকে সাপোর্ট করতাম, পরে একটা সময় ছেড়ে দিছি। এই জঙ্গি চোর হাস্যরদের বিরুদ্ধে কিছু বলেন, শেষ করি। এদেরকে আমার যদি ক্ষমতা থাকতো, আমি এদেরকে পুরো প্ল্যানেট থেকেই আমি বিতাড়িত করে দিতাম। এরা তো আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। এরা বাংলাদেশ যে স্বপ্নের বাংলাদেশ, এটা ওরা চায় না। এরা চায় ওদের মতো করে বাংলাদেশটাকে সাজাতে, যেখানে সবকিছুতে একটা মানে কন্ট্রোল থাকবে, রেস্ট্রিকশন থাকবে, মানুষ মন খুলে কথা বলতে পারবে না, চলাফেরা করতে পারবে না, যেটা আমরা কখনোই চাই না। সো এদের মানে একমাত্র রাস্তা এটা থেকে বের হওয়ার ওই একটাই, এদের জন্য আলাদা একটা গ্রহ তৈরি করে এদেরকে ওখানে দিয়ে দাও, ওরা ওই গ্রহটাকে ওদের মতো করে চালাক। আমাদের দেশে বা এখানে ওদের দরকার নাই কোনো। মানে এই যে আপনার স্বপ্নভঙ্গ, আমি নিশ্চিত অসংখ্য মানুষ এই স্বপ্নভঙ্গের বেদনা দেখবে, আপনাকে দেখবে। আমার মনে হয় না যে আপনাকে কেউ খারাপভাবে মূল্যায়ন করবে, কিন্তু বুঝবে যে আপনার মতো কিন্তু অসংখ্য মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। অবশ্যই। আপনি স্ক্রিনের সামনে এসেছেন, এই যে বক্তব্য দিয়েছেন,